নমস্কার বন্ধুরা। আজকে আমরা জানবো যে লগ্ন চার্টের এমন কোন জায়গায় কোন গ্রহের অবস্থান হলে এই যে 12টি স্থান আছে, এই 12টি স্থানের মধ্যে কোন স্থানে কোন গ্রহের অবস্থান হলে একজন ব্যক্তি শত্রু বিনাশক হতে পারে, মানে সেই ব্যক্তির শত্রু দমন হবেই হবে। আপনারা বহু ক্ষেত্রে আপনাদের লগ্ন চার্ট আপনারা দেখতে পারেন না, বহু ক্ষেত্রে আপনারা ভুল করেন, কিংবা উল্টোপাল্টা লোক এসে উল্টোপাল্টা জ্যোতিষী এসে আপনাকে যা তা কথা বলে দিয়ে চলে যায়। তো আমি একখানায় ট্রিক শিখিয়ে দিচ্ছি, আপনারা একবার জেনে মানে বুঝে রাখবেন ব্যাপারটা। মাত্র 5 মিনিটের ব্যাপার। ভিডিওটাকে স্কেপ করবেন না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে ঘরটিকে বলা হয় সিক্সথ হাউস, এই সিক্সথ হাউসটি হলো শত্রু বিনাশের স্থান। শত্রু, লোন, প্রেশার, এই সমস্ত কিছু, মানে মানসিক ডিপ্রেশন থেকে শুরু করে সব কিছু স্থানটিকে এই জায়গাটা কিন্তু আমাদের শো করে। মানে এই যে স্থানটি আছে 6 নম্বর, এই ঘরটি বিচার করে যে আমাদের শত্রু বৃদ্ধি হবে কি হবে না, তার এফেক্ট কতখানি পড়বে আমাদের ওপর, কতখানি পড়বে না, আমাদের ওপর লোন ইএমআই এর প্রবলেমস হতে পারে কি পারে না, কিংবা পড়লে তার প্রেশারটা কিরম হবে, অথবা সেই লোন মেটাতে আমাদের কতখানি ঘানি হবে, সেটাও বহু ক্ষেত্রে প্রায় 45% ক্ষেত্রে কিন্তু এই ঘরটা আমাদের সিম্বলাইজ করে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা থাকে, সেটা হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে হচ্ছে শত্রু বিনাশ হবে কি হবে না, এই বিষয়টা তো থাকেই। ডিপ্রেশন, মেন্টাল প্রেশার থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় এখানে থাকে। তো এই যে স্থানটিতে মনে রাখবেন, প্রথম হচ্ছে রাহু, দ্বিতীয় হচ্ছে মঙ্গল, আর তৃতীয় হচ্ছে শনি। এই তিনটি গ্রহের মধ্যে একটি যদি কোথাও এখানে বসে পড়ে, তা বুঝে নেবেন আপনার শত্রু বিনাশ হবেই হবে, গ্যারেন্টি, কেউ আটকাতে পারবে না। এই তিনটি গ্রহ হচ্ছে সেই গ্রহ যেই গ্রহ শত্রুদেরকে জ্বালিয়ে মারে। কেন? রাহু যদি আপনার সিক্সথ হাউসে বসে, 1 নম্বর কথা, আপনার ডিপ্রেশন কম হবে, ওভার থিঙ্কিং কম হবে, আপনার ওপর এফেক্ট কম পড়বে শত্রুর। আর একটা বিষয় হচ্ছে কি, শত্রুদের তন্ত্র প্রয়োগ হলেও আপনার ওপর সেরকম এফেক্ট ফেলতে পারবে না। রাহু যাদের এখানে বসে থাকে, তারা কোথা দিয়ে ঘা মেরে বেরিয়ে যাবে আপনি ভাবতে পর্যন্ত পারবেন না। মোদ্দা কথা, এই রকম ব্যক্তি যাদের এখানে রাহু বসে আছে, তারা যদি আপনাদের পিঠ পিছে ছুরিও মেরে দেয়, আপনি জানতে পারবেন না যে ছুরিটা কে মেরেছে। নাম্বার 2 হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে সেই গ্রহ যে গ্রহ মর্দনকারী, মানে একদম মর্দন করে দিয়ে বেরিয়ে যাবে, সম্পূর্ণ শত্রু দমন করে দিয়ে, শত্রু ধ্বংস করে দিয়ে বেরিয়ে যাবে। অত্যন্ত ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই মঙ্গল। এ ডাইরেক্ট অ্যাটাক করে, এ লুকিয়ে লুকিয়ে অ্যাটাক করে না, ভেবে বুঝে অ্যাটাক করে না, ডাইরেক্ট অ্যাটাক করে দেয়। কিন্তু মোটামুটি শেষমেশ জিতটাই মঙ্গলেরই হয়। আর এই লাস্ট হচ্ছে শনি। শনি শত্রুকে হাঁপিয়ে হাঁপিয়ে মেরে দেয়। শত্রু ভাবে আক্রমণ করব আক্রমণ করব, আজ করব কাল করব পরশু করব, করতে 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 সময় শেষ হয়ে যায়। কিংবা বহু ক্ষেত্রে আক্রমণ করে আক্রমণগুলো প্রত্যেকটা ব্যর্থ হয়ে যায়, কোনো লাভ হয় না। এমন হতে 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 শত্রু ক্লান্ত হয়ে পড়ে, নিজে থেকে দুর্বল হয়ে শেষমেশ শেষ হয়ে যায়। এই জন্য এই তিনটি গ্রহ সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় পড়ে আছে, কিন্তু তিনটি গ্রহে খুব ইম্পর্টেন্ট পজিশনে বসে আছে। এবার ধরুন কারোর এখানে রাহু বসে নেই, মঙ্গল বসে নেই, শনি বসে নেই, তো তার মানে কি তাদের শত্রু বিনাশ হবে না? না, তা হতেই পারে। ধরুন এখানে হয়তো মেষ রাশি বসে আছে, 1 নম্বর ঘর এখানে হলো, অথবা এখানে হয়তো 10 নম্বর ঘর হলো, সেক্ষেত্রেও শত্রু বিনাশ হতে পারে। অথবা আপনার এখানে থাকা বুধ হয়তো রাহুর সঙ্গে হয়তো এই ঘরে গিয়ে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। মোদ্দা কথা, এইখানে থাকা কোনো প্ল্যানেট, এইখানে থাকা কোনো রাশির সঙ্গে যেন এই তিনটি গ্রহের কোনো না কোনোভাবে সংযোগ থাকে। যদি থাকে তাহলে শত্রু বিনাশ হবেই হবে, নাহলে কিন্তু শত্রু বিশাল জ্বালিয়ে মারবে। এই বিষয়টিকে যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনাদের কুণ্ডলী বা কুষ্টিতে আপনাদের দেখতে কোনো বিশেষ কোনো অসুবিধা হবে না। আপনাদের শত্রু অবশ্যই বিনাশ হবে, এটা নিশ্চিন্তে থাকুন। এই জায়গা হচ্ছে মারক জায়গা, এখানে যদি এই তিনটে অবস্থান থাকে। এবার যদি শনির সঙ্গে বৃহস্পতি বসে পড়ে এখানে, তো কি হতে পারে? শত্রু ভয়ঙ্কর হতে পারে, বিশাল পাওয়ারফুল হতে পারে, কিন্তু শেষ অবধি জিতটা কিন্তু এরই হবে। অথবা মঙ্গলের সঙ্গে দেখুন হয়তো অন্য কোনো গ্রহ, শুক্র টুক্র বসে পড়লো এইসব স্থানগুলোতে, সেক্ষেত্রেও সেম, শত্রু সম্পদবান হবে, পাওয়ারফুল হবে, কিন্তু মঙ্গলের দ্বারা, মঙ্গল এখানে বসে আছে বলে শেষমেশ পরাজিত হবে। তো পরাজিত হতে বাধ্য এই 6 নম্বর ঘরে যদি রাহু মঙ্গল শনি থাকে। তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় দেখতে হয় যে লগ্নে কোন গ্রহ বসে আছে, সেটাও একবার বিলক্ষণ দেখবার প্রয়োজনীয়তা হয়। তার রাশি, গণ, নক্ষত্র এগুলোও দেখবার দরকার হয়।
বিশেষত দেবগণ বা দেবারিগণ বা রাক্ষসগণ হলে সেক্ষেত্রে শত্রু দমন হওয়ার চান্সেস বেড়ে যায়। অন্যদিক থেকে কোন নক্ষত্রে জন্ম হয়েছে সেই বিষয়টি দেখার বিষয় আছে, নক্ষত্র নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আসবো অবশ্যই। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।